ইনসে মনেস্ট্রি সিকিমের সবথেকে পুরনো এবং সুন্দর একটি মনেস্ট্রি, যেটি 1840-তে তৈরি। এইটা হচ্ছে সেই এমজি মার্গ বা মহাত্মা গান্ধী মার্গ, শহরের প্রাণ, রাজধানী এটা সিটি সিকিমের গ্যাংটক। তো গ্যাংটকের মেন যে জায়গাটা, এই জায়গাটাকেই মানা হয় এমজি মার্গ। এখানে প্রচুর হোটেল আছে আর খুব কস্টলি সব কিছু, সব জায়গাগুলো। আর এখানে দেখুন কি সুন্দর করে সাজানো, এটা সবার ইউজের জন্য জায়গা, এমন সুন্দর করে ফুল দিয়ে। এখানে কি একটা প্রোগ্রাম চলছে আজ। এখানে দোকানগুলো আর্কিটেকচারটা দেখুন একবার, দোকানগুলো কত সুন্দর করে সাজানো ড্রাগনের স্ট্যাচু দিয়ে। গ্যাংটকের সবথেকে ফেমাস যে জায়গাগুলো তার মধ্যে একটা এই এমজি মার্গ। এটা শহরের কেন্দ্র বলা যায়। থেকে আমরা যাচ্ছি ইনসে মনেস্ট্রি, যেটা এখানকার একটা ফেমাস মনেস্ট্রি, এবং সেখানে যেতে গেলে টাইম লাগবে দেখা যাচ্ছে এই 7-8 মিনিট, 2.5 কিলোমিটার রাস্তা। তো সেখানেই যাব। এদিকে রাস্তাগুলো দেখছেন, সমস্ত রাস্তাগুলো এরকম উঁচু, খাড়ায় উঠেছে। তো ফার্স্ট গিয়ার ছাড়া আর কোনো কথাই নেই। এখানে প্রচুর হোটেল, একদম 2.5 কিমি দেখা যাচ্ছে। আর এখান থেকে ইনসে মনেস্ট্রি, কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, কোথাও একটা নোংরা ফেলা নেই। আর নোংরা রাখার জন্য যথাযথ ডাস্টবিনের ব্যবস্থা আছে, আর মানুষও সেগুলোকে ইউজ করে। তো যার জন্যে অ্যাকচুয়াল এখানকার লোক এতটাই কনসাস যে তার জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন। ইনসে মনেস্ট্রি হোয়ার ইজ ইনসে মনেস্ট্রি? ऊपर। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। পাহাড়ের একেবারে উপরে এই ইনসে মনেস্ট্রিটা আছে। তো আমরা এসেছি। এখানে বাইক রাখা বা গাড়ি ভাড়ি রাখা খুব প্রবলেম আছে, ওখানে সামান্য জায়গার মধ্যে রেখে এসেছি। আর এখন ঢুকবো এই ভেতরটাতে, ইনসে মনেস্ট্রি। कितना करके? 2 दीजिए और मेरे साथ और एक है। টিকিট করে নিয়েছি, 20 টাকা করে টিকিট পার পারসন। মনেস্ট্রিটা খুব সাজানো, আর চারি সাইডে গাছগুলো দেখুন, অনেক পুরনো গাছ, পাইন গাছ সব। আর পুরো টপ অফ দ্য হিল। দূরে দেখা যাচ্ছে এটা শান্তি স্তূপ। এগুলো কন্টিনিউ লোকে ঘোরাচ্ছে। তো চলো আমরা একটু ট্রাই করি। গ্যাংটকের যে এমজি মার্গ আছে সেখান থেকে জাস্ট 6 মিনিটের রাস্তা। তো এই শান্তি স্তূপের মধ্যে কিন্তু একটা গৌতম বুদ্ধের ছবি থাকে, সুন্দর ছবি আছে এখানে। ইনসে মনেস্ট্রি সিকিমের সবথেকে পুরনো এবং সুন্দর একটি মনেস্ট্রি, যেটি 1840-তে তৈরি। এটি গ্যাংটক থেকে মাত্র 6 কিমি দূরে, 6 মিনিট টাইম লাগে এখানে আসতে। আমি বাইকে এলাম, 6 মিনিট লাগলো। তো মনেস্ট্রির চারি সাইডটা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন।
এইটাই হচ্ছে মূল মনেস্ট্রি, মানে গৌতম বুদ্ধের যে স্ট্যাচু করা আছে সেটা দেখা যাচ্ছে। এখানে চারিদিকে এরকম করা আছে অনেকগুলো মনেস্ট্রির মতো। নো ফটো অ্যালাউ ইনসাইড, ও ভেতরে থেকে কোনো ফটো তোলা বারণ আছে, যার জন্য এখান থেকে যতটা সম্ভব দেখায়। সাইডে এরকম অনেক অনেক এগুলো ছোটো ছোটো মনেস্ট্রি টাইপের তৈরি করা, এগুলো সব আলাদা আলাদা নাম আছে। আর এইখান থেকে দেখুন কত নিচে গ্যাংটক শহরটা, কতটা উঠতে হয়েছে আমাদেরকে। ওই দূরে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে গ্যাংটক শহর। আর ওখান থেকে আমরা এত দূরে উপরে উঠে এসেছি। লাচেন থেকে আমাদের গ্যাংটক আসতে টাইম লেগে গেছে প্রায় 8 ঘন্টা, তাই তো? 8 ঘন্টা টাইম লেগে গেছে। আর তখন বৃষ্টি শুরু হয়েছিল, ডিগচুর যে বাঁধটা ভেঙে গেছে, তার জন্যে ওই জায়গাটা বিচ্ছিরি অবস্থা। এই মুহূর্তে নর্থ সিকিম না আসাই ভালো, যে অবস্থা হয়ে আছে। তো কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে খুব সুন্দর, তো যার জন্যে লোকও যাচ্ছে। তো ওখান থেকে আমরা এসেছি এই গ্যাংটকে এই হোটেলটা নিয়েছি, এই রুমটা। একটা সুন্দর সাজানো গোছানো রুম। নিচের দিকে আমি দেখাচ্ছি না, নিচের দিকে অবস্থা আমরা খারাপ করে দিয়েছি। আর সঙ্গে এরকম অ্যাটাচড টয়লেট আছে, সব থেকে বড় একটা গিজার আছে। ওই 1000-1200 টাকা এরকম করে প্রাইস আছে এগুলো হোটেলের। হোটেল নরবুজাং, এই আমার পিছনে এইটাই আমাদের হোটেল। আর বাইকটা এখানে বাইরে পার্কিং করা ছিল। আর এটার অ্যাড্রেস হচ্ছে গ্যাংটক পোস্ট অফিস, প্রধান ডাকঘর যেটা, ঠিক তার অপোজিটে রুমটা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে হোটেল, যথেষ্ট ভালো সুন্দর হোটেল, আর প্রাইসটাও রিজনেবল। বাট এমজি মার্কেট যে হোটেলগুলো আছে একটু কস্টলি।